সো মেসেজ জয়েন করার জন্য লুডো মেসেজে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন যে এন্ট্রি ফি দেওয়া আছে। এখন এন্ট্রি ফিটা হচ্ছে আপনি এই ম্যাচটা খেলতে কত টাকা লাগবে, কত টাকা দিয়ে আপনার মেসেজ জয়েন করতে হবে সেটা, ঠিক আছে? মানে এই ম্যাচটা খেলতে হলে আপনার 80 টাকা দিয়ে মেসেজ জয়েন করতে হবে। এবং এখানে হচ্ছে আপনার ম্যাচের সময়টাও দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন এখানে হচ্ছে ম্যাচটা আপনার 8:30 শুরু হবে 29 তারিখ, মানে আজকে 8:30, রাত 8:30, যেহেতু এখানে আপনার পিএম লেখা, এটা খেয়াল করবেন, এমপিএম, রাত 8:30 শুরু হবে। আর এটা হচ্ছে আপনার টাইটেল, ম্যাচের টাইটেল। এখানে আপনার ম্যাচের সিরিয়াল নাম্বার শো করতে পারে, সময় শো করতে পারে, যাই হোক। এখন এন্ট্রি ফিটা দিয়ে আপনি ম্যাচে জয়েন করবেন এবং ম্যাচে যদি আপনি জিতেন সেক্ষেত্রে আপনি 150 টাকা পাবেন এবং 150 টাকাটা আপনার উইনিং ক্যাশ ব্যালেন্সে যোগ হবে। কারণ এখানে যদি 150 টাকা হয়, যদি আপনি 80 বিয়োগ করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে কেমন পরিমাণ প্রফিট বা লাভ হচ্ছে। এবং ম্যাচটা আপনার অবশ্যই মোবাইল দিয়ে খেলতে হবে আর লুডো কিং অ্যাপসের মাধ্যমে খেলতে হবে। তো চলুন এখন জয়েন করার জন্য আমি জয়েন বাটনে ক্লিক করব। যেহেতু আমার অলরেডি টাকা অ্যাড করা আছে, সো আমি এখানে জয়েন বাটনে ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে গেমের নামটা দিতে হবে, মানে আপনার লুডো কিং অ্যাপসের মধ্যে যে নামটি আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। নামটা দেওয়ার পর জয়েন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখন লুডো কিং অ্যাপসে কোন নামটা দেওয়া আছে সেটা আপনি কিভাবে বের করবেন? সেটা বের করার জন্য আপনি লুডো কিং অ্যাপসটাকে ওপেন করবেন। কোনটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি লুডো কিং এভাবে লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং অবশ্যই আপনাকে এই অ্যাপসের ম্যাচগুলো খেলতে হবে, মানে আপনার দুইটা অ্যাপই লাগবে। আপনার ওই অ্যাপ দিয়ে আপনি জয়েন করবেন আর এই অ্যাপে আপনি এসে খেলবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি লুডো কিং অ্যাপসটাতে ওপেন করলাম। তাহলে দেখবেন যে এখানে একটা প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন না, এখানে আমার নাম শো করতেছে হচ্ছে রাকিবুল ইসলাম। এখানে যেহেতু আমার রাকিবুল ইসলাম শো করতেছে, সো আমাকে কিন্তু ম্যাচে জয়েন করার সময় এখানে আমাকে রাকিবুল ইসলাম লিখতে হবে, ঠিক আছে? তো আপনার আসল নামটা দেওয়ার পর, রাকিবুল ইসলাম দেওয়ার পর জয়েন নাও বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে কিছু হচ্ছে আপনার রুলস শো করবে, ঠিক আছে? নিয়ম কানুন। এবং অবশ্যই প্লিজ দয়া করে এই রুলসগুলো খুব ভালো করে পড়ে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার যে আপনি যখন আপনি ম্যাচ খেলবেন, ম্যাচ শেষে আপনি যদি রুলসগুলো ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে এবং আপনি টাকাও পাবেন না। তো এগুলো পড়ার পর যদি আপনি একমত হন এই রুলসের সাথে, তাহলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার জয়েন সাকসেস হয়ে যাবে। জয়েন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি যদি চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচটিতে জয়েন হয়ে গিয়েছি। এখন ম্যাচটা আমি কিভাবে খেলবো? ম্যাচটা খেলার জন্য আপনি ম্যাচ শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে, যেমন এখানে 8:30 আছে, তো আমি 8:20 বা 8:25 এসে এখানে রুম আইডি বাটনে ক্লিক করবো। রুম আইডি বাটনে ক্লিক করার পর এখানে আপনি রুম আইডি পেয়ে যাবেন। তো এখন যেহেতু আপনার অনেক দেরি আছে সময়, তো এখানে আমাকে এখনো রুম আইডি দেওয়া হয়নি, বাট আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিয়েছি কিভাবে জয়েন করতে হবে। যখন আপনার রুম আইডি এখানে দেওয়া হবে তখন আপনি কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করলে আপনার রুম আইডিটা কপি হয়ে যাবে। রুম আইডিটা কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন লুডো কিং অ্যাপসে। লুডো কিং অ্যাপসে আসার পর প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করবেন। প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে আপনি জয়েন বাটন পাবেন, জয়েন বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি এখানে ইন্টার প্রাইভেট কোড, এখানে ক্লিক করে আপনি যে রুম আইডিটা কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করে জয়েন রুম বাটনে ক্লিক করলে আপনি ম্যাচে জয়েন করতে পারবেন এবং ম্যাচে জয়েন করার পর আপনি ম্যাচটা খেলবেন এবং ম্যাচ আপনার যেই টাইম দেওয়া থাকবে ওই টাইমে স্টার্ট হয়ে যাবে বরাবর। এবং ম্যাচ খেলা শেষ হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। যদি আপনি জিতেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন অ্যাপসে ব্যাক। আসার পর এখানে আপনি ডান পাশে কোনো খেয়াল করবেন, এখানে স্ক্রিনশটের বা একটা আপনার ফোল্ডার আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ বাটনে ক্লিক করে আপনার স্ক্রিনশট আপনি আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর যে রুম আইডিটা আপনি কপি করেছিলেন সেই রুম আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপলোড বাটনে ক্লিক করলে আপনার আপলোডটি সফল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সবকিছু বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ধরেন কোনো অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা পড়েন, সাপোজ আপনার টাকাটা আপনি অ্যাড মানি করছেন বা টাকাটা অ্যাড হচ্ছে না, বা আপনি ম্যাচ খেলছেন আপনার উইনিং প্রাইস এখন আপনি পান নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন বক্সে ক্লিক করবেন বা চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপসের যে কাস্টমার কেয়ার বা হচ্ছে আপনার অ্যাডমিন যারা আছে ওদের সাথে আপনি খুব সহজে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।